নমস্কার বন্ধুরা, বিকেলবেলায় চা বা কফির সাথে জমে যাওয়ার মতো মুচমুচে পমফ্রেট রাওয়া ফ্রাই রেসিপি নিয়ে এসেছি আজ। এটি যেমন মুচমুচে তেমনই বানানো সহজ। চলুন দেখে নিই ঝটপট। আমি 5টা পমফ্রেট মাছ একটু বড় সাইজেরই নিয়েছি। দেখুন এইভাবে গাগুলো, প্রত্যেকটা মাছেরই গাগুলো এইভাবে কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। পমফ্রেট মাছে মাখানোর জন্য একটা মশলা করব, তার জন্য আমি নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন থেতো করা, আর 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, আর পরিমাণ মতো নুন। একটা টিস্যু দিয়ে প্রত্যেকটা মাছ এইভাবে সুন্দর করে মুছে নেব, যাতে একটুও জল না থাকে। একটা বলে মশলাগুলো ঢেলে আমি মেখেছি 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ভিনিগার দিয়ে। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার মাছের গায়ে এই মশলাটা খুব ভালো করে সুন্দর করে মাখাতে হবে, একটু ডলে ডলেই মাখাতে হবে, যাতে মাছের সব জায়গায় এই মশলাটা ঢুকতে পারে। দেখুন একে একে আমি সবগুলো মাছ আমি এইভাবে মাখিয়ে নেব ডলে ডলে। খুব সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশন করে আমি আধ ঘন্টার জন্য, কমপক্ষে আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আপনারা আধ ঘন্টার বেশিও রাখতে পারেন। দেখুন এইভাবে ডলে ডলে কিন্তু মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা বলে 1 বাটি আমি সুজি নেব, আর 2 চামচ নেব বেসন, আর হাফ চামচ নেব নুন। ভালো করে মেশাবো। মেশানো হলে একে একে এক একটা মাছ নেব, আর এই মিশ্রণটাতে ভালো করে 2 পিঠই মাখিয়ে নেব। এক্সেসটা কিন্তু ছেড়ে ফেলে দেব। দেখুন আমি এক এক করে নিচ্ছি আর এইভাবে মাখাচ্ছি। আচ্ছা, এইভাবে আপনারা মাখিয়ে একটা কোনো এয়ারটাইট বাক্সে 7 দিনের জন্য কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। খুব সুন্দর থাকবে, একটুও কিন্তু নষ্ট হবে না। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা মাছই এই মিশ্রণটায় মাখানো হয়ে গেছে। আমি কিন্তু ফ্রিজে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর একটা প্যানে কিছুটা তেল নিয়ে, সাদা তেল, তেলটা গরম হলে 2টো পমফ্রেট মাছ দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভাজবো, আর গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু একদম মিডিয়ামে। একটু কড়া করে ভাজতে হবে। দেখুন আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে। কড়া করে ভাজলে খেতে খুব ভালো হয় এবং খুব মুচমুচে হয়। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা সার্ভিং প্লেটে আমি কলা পাতাটাকে একটু গোল করে কেটে নিয়েছি, নিয়ে মাছ দুটো রেখে দিলাম। এবার পেঁয়াজের রিং দিয়ে আমি এইভাবে সাজিয়েছি, আর একটু লেবু দিয়ে। ইচ্ছে করলে আপনারা ওপর থেকে একটু চাট মশলা দিয়েও পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো হয়। এবার আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।